আপনারা যে আসলে গত 17 বছর ধরে আন্দোলন করেছেন যে স্বপ্নের বাংলাদেশ গঠনের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ, সেই পথে আমরা কতটা এগোচ্ছি, শেষ কথা কি বলবেন? না, মানুষ এখনো পর্যন্ত এই স্বপ্ন দেখে যে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ হবে, লুটেরা মুক্ত বাংলাদেশ হবে। আর যারা শহীদ হয়েছেন, নিপীড়িত হয়েছেন, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার। আমি একা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ যত গণতন্ত্র প্রিয় মানুষ, এটা দক্ষিণ পূর্ব এশিয়ায় এত গণতন্ত্র প্রিয় মানুষ আর নাই। কেন বলছে এটা? এরা তার ভাষার জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে 71 সালে মুক্তিযুদ্ধের সময়, এবং এই গণতন্ত্রের জন্য 90-এর গণঅভ্যুত্থান, সামরিক স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ লড়াই, কত শহীদ। ঠিক তেমনি 24-এর গণঅভ্যুত্থানও হচ্ছে ফ্যাসিজম বা স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র ফেরা। তো স্বাভাবিক কারণে এই সমস্ত আন্দোলনে, অর্থাৎ মুক্তিযুদ্ধে শহীদ জিয়া রহমান, বেগম জিয়া, তারেক রহমান, আমাদের পার্টির কথা বলছি, এর বাইরেও অসংখ্য পার্টি নেতাকর্মী হয় শহীদ হয়েছেন, কারা নির্যাতিত হয়েছে। 60 লক্ষ আসামি মধ্যে পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এই যে এক তো ত্যাগ তিতিক্ষা, রাজনৈতিক সংস্কৃতির কি পরিবর্তন হচ্ছে বা হবে? অবশ্যই পরিবর্তন হচ্ছে। বাংলাদেশটা কিন্তু সারা বিশ্বে এক্সাম্পল। যেমন ভাষা আন্দোলন কিন্তু এখন আর ভাষা আন্দোলন না, এটা আন্তর্জাতিক মাতৃভাষা একটা ব্যাপার, সারা বিশ্ব কিন্তু এটা পালন করে। বাংলাদেশের একমাত্র এই যে সেনাবাহিনীর লোকরা বিভিন্ন দেশে দেশে যে যায় কাজ করতে, সেসব দেশে কিন্তু শুধু কাজ করে না, আমাদের ভাষাটা নিয়ে গিয়ে ওই দেশে কালো কালো ছেলে মেয়েগুলো দেখি সুন্দর বাংলা বলছে, আমার এই যে 21শে ফেব্রুয়ারি গান করছে। অর্থাৎ বাঙালিদের যে কৃষ্টি, কালচার, সভ্যতা, রাজনীতি, এই যেমন একটা দেখেন না, সুভাষ, আমি এক কথাই বলে দিই, সুভাষচন্দ্র বসু টোটাল ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, হয়তো সফল হননি, কিন্তু বাঙালি কংগ্রেসেরও উনি সভাপতি হয়েছিলেন। শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করছিলেন এবং কামিয়াব হয়েছিলেন। তাহলে ব্রিটিশ ভারত এবং পাকিস্তান আমলে বাঙালিদের যে ভূমিকা, সেটাকে আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারবেন না। ঠিক তেমনি এই 24-এর গণঅভ্যুত্থান, আমি নিশ্চিত যে লক্ষ্য হয়েছে সেটি বাংলাদেশের মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, ভোটিং অধিকারকে ফিরিয়ে দেওয়া, গণতন্ত্র ফিরিয়ে দেওয়া, স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার এই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য, সেটি প্রতিষ্ঠিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।